নদিয়া জেলা প্রশাসনের দপ্তরের সামনে চূড়ান্ত বিশৃঙ্খলা এসআইআর এ নাম বাদ যাওয়ায় সাধারণ মানুষ নতুন করে ফর্ম ফিল আপ করে জমা দিতে এসেছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে। কাউন্টার খোলা হয়েছে মাত্র একটি, অথচ নাম বাদ গেছে প্রায় 62,000 মানুষের। একদিকে যেমন তীব্র গরম, অন্যদিকে সাধারণ মানুষের ভিড়ে গতকাল থেকে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ফর্ম জমা দেওয়ার জন্য। আর এই ঘটনার জন্য সম্পূর্ণরূপে আরএসএস নামক বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে দায়ী করল রাজ্যের আরও এক বিরোধী দল সিপিআইএম। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রান্তিক মানুষেরা নাওয়া খাওয়া বাদ দিয়ে এসআইআর এর নতুন সংশোধন ফর্ম ফিল আপ করে জমা দিয়ে এসেছে। এত সংখ্যক মানুষের জন্য কাউন্টার খোলা হয়েছে মাত্র একটি, আর তাতে এমন বিশৃঙ্খলা বলে দাবি রাজ্যের বিরোধী দলের। আমরা বসে আছি এই কারণে যে আমাদের ভোটের নাম কাটা হয়ে গেছে, তার জন্য আমরা লাইনে বসে আছি। এখন আবার ভোটের নাম তুলতে হবে কি করে, তাই আমরা এসেছি 5টার সময়। আমাদের পরিবারে আমার একার, সবার আছে, শুধু আমার একা কাটা গেছে। আমার শ্বশুর শাশুড়ির সবার আছে, ছেলের স্বামীর সবার আছে, শুধু আমার একাই কাটা গেছে। ডকুমেন্টস জমা দিতে এসেছি, আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, ভোটার লিস্ট, আমার বাবার, আমার স্বামীর। হিয়ারিংয়ে ডেকেছিল, হ্যাঁ, তারপরেও হয়নি। তারপরে আবার এই জায়গায় আসতে হলো। এখন দেখাচ্ছে ডিলিট হয়ে গেছে নাম ভোটের থেকে। হ্যাঁ, 5টার থেকে আমরা লাইন দিয়েছি। হ্যাঁ, কি চাইবো, আমরা চাই এটা যেন ঠিক হয়ে যায়। এবার জমা দিলে আর যেন না আসতে হয়। এইভাবে আসা রোজ রোজ তো সম্ভব নয়, খুবই কষ্টকর জিনিসটা। হ্যাঁ, সবই সঠিক জমা দিয়েছি, তারপরেও হয়নি। ভিডিওতে দিয়েছি। আমার নাম রীতা বিশ্বাস। কালেক্টরিতে বিশাল বড় একটা লম্বা লাইন এবং সব ভোটে যাদের নাম ডিলিট হয়েছে, এই বিষয়ে কি বলবেন? মানুষের এই যে অজস্র মানুষ, নদিয়া জেলার বিভিন্ন প্রান্তের মানুষ সকাল থেকে এসে লাইনে দাঁড়িয়েছে। এই মানুষগুলো হচ্ছে আসলে গরিব প্রান্তিক মানুষ। এই যে হয়রানি হচ্ছেন, এই হয়রানির যে দায়িত্ব সেটা আমরা সাধারণ চোখে দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন, কিন্তু আসলে এর পেছনে আরএসএস বিজেপির যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনার কারণেই নির্বাচন কমিশন কার্যত আরএসএস বিজেপির নির্দেশে পরিচালিত হচ্ছে এবং বেছে বেছে গরিব প্রান্তিক মানুষগুলোকে হয়রানি করছেন। এবং এই যে মানুষের হয়রানি, এই হয়রানির জন্য ভারতীয় জনতা পার্টি দায়ী এবং এই হয়রানি আটকাবার জন্য রাজ্য সরকার যে রাজনৈতিক দলটা চালায় তারাও দায়ী। এই দুটো রাজনৈতিক দলের মধ্যে যে গোপন বোঝাপড়া, সেই গোপন বোঝাপড়ার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। এখানে প্রায় কত লোক মনে হচ্ছে এরকম হচ্ছে? দেখুন, আজকে সকাল থেকেই লাইন শুরু হয়েছে। নদিয়া জেলায় 62,000 মানুষের নাম ডিলিটেড হয়েছে। সেই 62,000 মানুষই তারা লাইনে আসবেন। আজকে থেকে শুরু হয়েছে এবং অব্যবস্থাটা দেখুন, মাত্র একটা কাউন্টার খোলা হয়েছে। মানুষগুলো না খেয়ে সকাল থেকে কখন শেষ হবে, এটা কত মানুষ আসবেন এটা আমরা বুঝতেই পারছি যে এখানে প্রতিদিন এই ভিড় হবে, মানুষ হয়রানি হবে এবং মাত্র একটা কাউন্টার খুলেছে। আমরা খানিকক্ষণের মধ্যেই আমরা জেলা শাসকের কাছে যাব, কাউন্টার সংখ্যা যাতে বাড়ে তার জন্য আমরা দাবি জানাবো। আমি সুমিত বিশ্বাস, সিপিআইএম নদিয়া জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য।